ইতিহাসে আমরা অনেক রাজা মহারাজা সম্রাটের কথা জেনেছি, বাংলার এবং বাংলার বাইরেও। তার মধ্যে কিছু গল্প আছে যা আমরা অনুভব করতে পারি। ছত্রপতি শিবাজী মহারাজ সেই সব রাজা মহারাজার মধ্যে অন্যতম। তারই সুযোগ্য পুত্র হলো সম্ভাজি মহারাজ। কি ভাবছো আজকে আমি হঠাৎ করে ইতিহাস নিয়ে কেন কথা বলছি? হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী। আজকে আমি নিয়ে এসেছি এমন একটা মুভির টিজার রিভিউ যেটা দেখার পর আমার শরীরে রক্তপ্রবাহ বেড়ে গেছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। সম্ভাজি মহারাজ ভারত মাতার সেই সন্তান যে শরীরের 100 টুকরো হওয়া সহ্য করেছেন, কিন্তু মুঘল সাম্রাজ্যের সামনে মাথা নিচু করেননি। ছত্রপতি শিবাজি যদি স্বরাজের দ্বীপ হন, তবে সম্ভাজি মহারাজ সেই দ্বীপের অগ্নিশিখা। ছত্রপতি শিবাজির মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি হলেন শিবাজির পুত্র সম্ভাজি, যে কিনা শুধু মুঘল সাম্রাজ্যের থেকে মারাঠা সাম্রাজ্যকে বাঁচাননি, সাথে সাথে অন্তর্বর্তী দ্বন্দ্বকেও শান্ত করেছিলেন। তার জন্মের কিছু সময় পরেই তার মা সাইবাইয়ের মৃত্যু হয়। জিজাবাই, যিনি কিনা শিবাজির মধ্যে রাজনীতি এবং রাষ্ট্রনীতির গুণ প্রদান করেছিলেন, সেই জিজাবাই সম্ভাজি মহারাজের চরিত্র গঠন করেন। ঔরঙ্গজেব বলেছিলেন, যতক্ষণ অবধি সম্ভাজি মহারাজকে মুঘল সেনারা বন্দি না করতে পারেন, সে তার তাজ পরবেন না। এই কথাই প্রমাণ করে সম্ভাজি মহারাজের বীরত্ব। সম্ভাজি মহারাজ 210টা যুদ্ধ করেছিলেন এবং একটা যুদ্ধও তিনি হারেননি, কিন্তু কিছু বিশ্বাসঘাতকের জন্য সম্ভাজি মহারাজ এবং তার পরামর্শদাতা কবি কালাশকে বন্দি করে নেওয়া হয়। তারপরে যা হয়েছে সেটা বলার জন্য এবং শোনার জন্য সাহসের প্রয়োজন। সম্ভাজি মহারাজ এবং তার পরামর্শদাতার শরীর থেকে চামড়া আলাদা করে দেওয়া হয়, চোখে পেরেক গেঁথে দেওয়া হয়, নখ তুলে নেওয়া হয়। ইসলাম ধর্ম স্বীকার না করার জন্য তার জিভ কেটে দেওয়া হয়। 40 দিন পর্যন্ত এই রকমভাবেই তার অঙ্গ কেটে নেওয়া হয়। তবুও তিনি মুঘলদের সামনে মাথা নিচু করেননি। অবশেষে তার গলা কেটে তাকে মেরে ফেলা হয়। মারাঠা সাম্রাজ্যকে ভয় দেখানোর জন্য তার সেই কাটা মাথা নিয়ে পুরো রাজ্য জুড়ে ঘোরা হয়। কিন্তু এরপর থেকেই মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হতে থাকে। সম্ভাজির পুত্র শাহজি মারাঠা সাম্রাজ্যকে আরও বিস্তার করেন এবং বাজিরাও তো দেশের 40% বেশি জায়গায় মারাঠা সাম্রাজ্য বিস্তার করেন। এইরকম একজন বীরের আত্মজীবনী অবলম্বন করে লক্ষ্মণ উৎকর একটি ফিল্ম বানিয়েছেন, ছাবা। টেজারের প্রতিটা শট, প্রতিটা ইমোশন রহমানের মিউজিকের সাথে সাথে স্বরাজের তিলক লাগিয়ে গদিতে বসে আছেন সম্ভাজি মহারাজ। টেজারটা দেখে যা বোঝা যাচ্ছে, লক্ষ্মণ উৎকর এই ফিল্মটার জন্য যা যা করার দরকার ছিল তার সবই করেছেন। এই ফিল্মটাতে 2জন অ্যাকশন ডিরেক্টর আছে, যার মধ্যে একজন কোরিয়া থেকে। যুদ্ধর সিনগুলি দেখানোর জন্য 1500 থেকে 2000 জুনিয়র আর্টিস্ট নেওয়া হয়েছে। 150 থেকে 200 হাতি ঘোড়াও দেখা যাবে। এই ফিল্মের সেট ডিজাইন বাহুবলী এবং আরআরআর টক্করে দেওয়া হয়েছে। সম্ভাজির চরিত্র অভিনয় করেছেন ভিকি কৌশল এবং এই চরিত্রের জন্য নাকি তিনি 116 কেজি ওজনও বাড়িয়েছেন। ভিকি কৌশল ছাড়া রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খান্নাকে দেখা যাবে ঔরঙ্গজেবের চরিত্রে। এইরকম একটা কাহিনীকে ফিল্মে দেখানোর জন্য খুব ভালোভাবে রিসার্চ করার দরকার পড়ে। এবার রিসার্চ কতটা করা হয়েছে এবং এক্সিকিউট কতটা করা হবে সেটা 6 ডিসেম্বর বোঝা যাবে, যখন থিয়েটারে মুভিটা আসবে। পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশ করছে, তবুও আমি ছাবাটা আগে দেখতে যাব। আপনাদের কি মতামত? আপনারা কোনটা আগে দেখবেন, পুষ্পা 2 নাকি ছাবা? আর আপনাদের টিজারটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন মুভি রিভিউয়ের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।